আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আবার বাজারে যেয়ে কিছু গুঁড়া মাছ আনলো মেহমানদের জন্য ঝোল রান্না করার জন্য, কিন্তু একদম জ্যান্ত ছিল, একদম লাফালাফি করতেছিল আমি যখন কুটতেছিলাম মাছগুলি। এই মাছের ঝোল খেতে অথবা এমন মাছের তরকারি রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। এই মাছগুলি মাশাআল্লাহ অনেক ভালো ছিল। মাছগুলো আমি কুটে নিচ্ছিলাম। এই ছোট মাছ কুটতে কিন্তু অনেক সময় লাগে। এই মাছগুলো কুটতে আমার সময় লেগে গেছে অনেক। তো আগে বাজার করা ছিল, সবকিছু কুটে তো রেডি করে রাখছি। তারপরে এই মাছগুলো কুটে সকালে আজকে রান্না করতে হয় নাই। অনেক রান্না করা খাবার বেঁচে গেছিল, তার জন্য আর রান্না করি না। ওই নাস্তা খেয়ে তারপরে এগুলো কুটে তারপর রান্না বসাই দেবো। ছাদে গেছে যে আমাদের পাশেই নতুন বাড়ি করতেছে, এই যে আজকে ডালাই দিবে, মেশিন আসছে। এই যে এখানে আল্লা চাল নিয়ে নিছি, পিঠা বানাবো, এগুলো ব্লেন্ডার করে নিছি। আর এই যে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিছি। আমি রান্না শুরু করে দেব, কারণ যত তাড়াতাড়ি বসাবো রান্না তত তাড়াতাড়ি হবে। 2টার মধ্যেই তরকারি রান্না করব, তার জন্য বসাই দিছি। একটা দিয়ে পিঠা দিয়ে খাওয়ার জন্য ঝোল করে রান্না করব, আর একটা বিরিয়ানি রান্না করার জন্য রান্না করে নিচ্ছি। রান্নাটাই যে হয়ে গেছে, তারপর ধোয়া পাতিলের মধ্যে বেরিয়ে নিচ্ছি, কারণ কালির কোনো জিনিসই তো ঘরে নেই না। কারণ কালি একবার হাতে বললে এটা আবার পুরা একদম ঘরের মধ্যে ভরবে। তারপর আমি বিরিয়ানিটা রান্না করে নিতেছিলাম। চালগুলো চালগুলো দিয়ে চালগুলো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। চাল যত ভালো হয়, পোলাও অথবা বিরিয়ানি সব কিছু রান্নাই সুন্দর হয়। এই যে আমার ননাসকে লাস্ট দিছি দেখার জন্য, যে দেখেন কেমন হয়েছে। এই যে মাছের ঝোলও বসাই দিছি, কারণ ভাত দিয়ে ঝোল দিয়ে খেতেও ভালো লাগবে। সবাই তো আর খেতে চায় না বিরিয়ানি টিরিয়ানি। আবার এই যে আমার ননাস, আমি রান্না করছি ওইগুলো, আর আমার ননাস পিঠা বানিয়ে নিতেছিল। আমার এই ননাস কিন্তু মাশাআল্লাহ সব ধরনের পিঠাই অনেক ভালো বানায়। তার জন্য আপাকেই দিছি পিঠা বানাইতে, আর আমাকে বলছে যে যত কালি রান্না করা হয়েছে এগুলি সব তুমি ধুয়ে ফেলো। আমি যে এগুলি সব ধুইতেছিলাম, আর আপাই যে মাশাআল্লাহ সবগুলো পিঠা কিন্তু অনেকগুলোই পিঠাই বানানো হয়ে গেছে। এই পিঠা বানাইতে কিন্তু অনেক সময় লাগছে, 2টাতে দেওয়াতে তাড়াতাড়ি হয়েছে। তারপর কিছু পিঠা হওয়ার পরে ভাত রান্না বাকি ছিল। তারপরে আমি এই পিঠা শেষ করে বানানো একটা তুলে ফেলছি। তারপর আরেকটার মধ্যে ভাত বসাই দিছি, আর আরেকটার মধ্যে পিঠা বানাইতেছি, কারণ অনেকগুলো চাল ভিজাইছি, কারণ অনেক মানুষ তো। আর পিঠা তত একটা ভালো হইতেছিল না আজকে। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, মেহমান কিন্তু আইসা পড়ছে। মেহমানরা কিন্তু খেতেও দিয়ে দিছি, খেতে বসছে, কারণ আসছে তাড়াতাড়ি করে দিয়ে দিছি, সময় হয়ে গেছে খাবার। এই যে ধুয়ে টুয়ে সব কিছু রোদে শুকাই নিতেছি। ননাসরা গেছে মাঠে দেখতে যে মরিচ লাগাইছে, মরিচ ক্ষেত কেমন, আর কিছু সবজি নিবে, ভেন্ডি ডাঁটা এগুলো। তার জন্য গেছে সবাপাড়ায় ননাসরা সবাই যে কিছু ভেন্ডি আর পাট শাক তুলে নিছে। তারপরে এগুলো নিয়ে আমরা সবাই বাড়িতে এসে পড়ছি। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।